তার মধ্যে আমি খুতবার মধ্যে গাউসে পাকের একটি কল পড়েছি। এটা হযরত আরিফ বিল্লাহ হযরত ওমর ওসমান শরীফিনী তিনি বর্ণনা করেছেন। এটা আল ফাউজুল মারাম ফি তাজকিরাতে গাউসিল আনাম এই কিতাবের 164 থেকে 166 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং ভিন্ন আলফাজের সহিত এই কিতাবটি ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী এই আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে একটু ভিন্ন আলফাজের সহিত উনিও বর্ণনা করেছেন। আরও অন্য কিতাবেও থাকতে পারে, আমি এই দুই কিতাব থেকে পেয়েছি। হুজুর গাউসে পাক বলেছেন, গাউস পাক ইয়া গোলাম সাফির আলফাআম লিতাসমা মিন্নি কালিমাতান ওয়াহিদা, বললেন হে বালকেরা, কে বলছেন? গাউস পাক। হে বালকেরা, তোমাদেরকে যদি 1000 বছরেরও পথ অতিক্রম করে আসতে হয়, তবুও আমার কাছে সে পথ সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য। গাউস পাকের একটি কথা শোনার জন্য রাজবাড়ি থেকে নদী পার হয়ে চলে এসেছেন আমাদের সম্মানীয় আব্দুল আজিজ সাহেব এবং সম্মানীয় সেলিম দেওয়ান সাহেব। তো এটা তো বেশির পথ না, বলেছেন 1000 বছরেরও পথ যদি সফর করতে হয় তাও সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য। কারণ এই জন্য গাউস পাক বলছেন ইয়া গোলাম আল ওয়ালায়াতু হাহুনা আদ দারাজাতু হাহুনা, কারণ ওয়ালায়াত আমার এখানেই আছে, দারাজাত মার্তাবা মর্যাদা আমার এখানে আছে। সুবহানাল্লাহ। রাসূল পাক এবং মাওলা আলী আলাইহিস সালাম থেকে ওয়ালায়াত কেন্দ্রীভূত হয়েছে আমার কাছে। বেশক বেশক। অতএব ওয়ালায়াত যদি নিতে হয় আমার কাছে আসো। অতএব গাউস পাকের মুনকারে গাউসে আজম তার কাছে কোনোদিন ওয়ালায়াত থাকতে পারে না, ও বলি না ঠিক রাইট, এবং সে সম্মানীয় না। দেখুন যারা গাউস পাককে মানে তার গোলামদের যা সম্মান আছে ওই পীরদের সম্মান নাই, যে পীররা গাউস পাককে মানে না। ঠিক ঠিক কি তাই না? ঠিক। আল ওয়ালায়াতু হাহুনা আদ দারাজাতু হাহুনা ফি মাজলিসি তুফরাকুল খিলআ, এবং আমার মজলিস থেকে ওয়ালায়াতের খিলাআত বিতরণ করা হয়। সারা কায়নাতে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, সাজারি, দুনিয়ার বুকে যত সিলসিলা আছে তাদের যত পীর দুনিয়ায় আগমন করবেন বা ওয়ালায়াত পাওয়ার যোগ্য যিনি হবেন, সকল সিলসিলার ওয়ালি যিনি হবেন তার কাছে ওয়ালায়াতের খিলাআত গাউস পাক থেকে পাওয়া যায়। চিস্তিয়া সিলসিলা একজন ওয়ালি হবেন, গাউস পাক ওয়ালায়াত দিবেন তো ওয়ালি হবেন। নকশবন্দিয়া সিলসিলায় ওয়ালি হবেন, গাউস পাক খিলাআত দিবেন তো ওয়ালি হবেন। সব উনার কাছ থেকে। শুধু তাই নয়, গাউস পাক কি বলছেন, শুধু ওয়ালায়াতের খিলাফ নয়, তোমরা তো দূরের কথা, আমি তোমাদেরকে দেখেছি যে 1000 বছরের পথ অতিক্রম করতে হলে আমার কাছে আসো, তোমরা তো দূরের কথা। গাউস পাক বলেন ওয়া মা মিন নাবিয়্যিন খালাকাহুল্লাহু তাআলা ওয়ালা ওয়ালি ইল্লা ওয়া ক্বাদ হাদারা মাজলিসি, পৃথিবীর বুকে এমন কোন পয়গম্বর জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ পাক দুনিয়াতে এমন কোন নবীকে প্রেরণ করেন নাই, বা এমন কোন ওয়ালি যে নবী বা যে ওয়ালি আমার মজলিসে হাজির হননি। সুবহানাল্লাহ। কি বুঝতে পেরেছেন না? সাংঘাতিক কথা। এমন কোন নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেননি, আসেন নাই পৃথিবীর বুকে, বা এমন কোন ওয়ালি যে নবী বা যে ওয়ালি আমার মজলিসে হাজির হন নাই। গাউসে পাকের কথা কত বড়, ওনার চেয়ে বড় আলেম পৃথিবীতে কেউ আছে? তো এত বড় ওয়ালি আল্লাহ তো ছেড়ে দেন, আলেম হিসেবে এত বড়, ওনার কথাকে কেউ রদ করতে পারে? গাউস পাক সম্পর্কে দেখুন আখবারুল আখিয়ারের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী কি লিখেছেন। আখবারুল আখিয়ার এই কিতাবের মধ্যে এই দেখুন, এই কিতাবটির নাম আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর লেখা কিতাব। এই কিতাবে ওলি আল্লাহদের শানে উনি লিখেছেন। আরও অন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপরেও আছে, আরও অনেক ওলি আল্লাহ। তো গাউসে পাকের উপরে একটি চ্যাপ্টার করেছেন, প্রথমেই গাউস পাকের উপরে করেছেন ফার্স্ট, তারপর অন্য কোনো ওলি আল্লাহর উপরে।
ওই চ্যাপ্টারটির নাম কি দিয়েছেন জানেন? অধ্যায়টার নাম আমি ওনার ভেতরের লেখাটা পড়ে শোনাচ্ছি না, তো অনেক কিছু লেখা আছে, অনেক বড়। অধ্যায়ের নাম, বাবের নাম, বাব বা অধ্যায়, চ্যাপ্টারের নাম উনি দিয়েছেন কুতুবুল আকতাব, ফরদুল আহবাব, গাউসুল আজম, শাইখ শিয়ুখিল আলম, গাউসুস সাকালাইন, ইমামুত তাইফাতাইন, শাইখুত তালেবিন, শাইখুল ইসলাম মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদির আল হাসানি আল হুসাইনি আল জিলানি। এই হচ্ছে বাবের নাম, অধ্যায়ের নাম। গৌস পাকের কতগুলো আলকাব ব্যবহার করেছেন ভারত উপমহাদেশের আজিম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তাকে কুতুবুল আকতাব বলেছেন, সমস্ত কুতুবদের কুতুব। গৌসুল আজম বলেছেন, গৌস বলার জন্য আপত্তি করে। মুহাদ্দিসে আজম ফিল হিন্দ, হিন্দের আজিম মুহাদ্দিস, তিনি তাকে শুধু গৌস বলেন নাই, গৌসুল আজম, সমস্ত গৌসদের মধ্যে শ্রেষ্ঠ গৌস। এবং বলেছেন শাইখ শিয়ুখিল আলম, সারা আলামের, সারা দুনিয়ার যত শায়েখ রয়েছেন, পীর ও মুর্শিদ রয়েছেন, সকল পীরের পীর। এবং বলেছেন গৌসুস সাকালাইন, শুধু পৃথিবীর গৌস নয়, উভয় জাহানের গৌস, दोनों जहान की गौस हैं, দুনিয়াতেও গৌস, আখিরাতেরও গৌস, মদদগার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এতগুলো, শাইখুল ইসলাম মুহিউদ্দিন, ধর্মকে জিন্দা করনেওয়ালা, এত আলকাব ব্যবহার করেছেন। সেই গৌস পাক এই কথাগুলো বলছেন।